ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 12 নম্বর শ্লোকটি শুনব। ये चैव स्वात्विका भावा राजसास्तामसाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। অনুবাদ: সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সে সকলের অধীন নই। যদিও সেগুলি আমার থেকে উৎপন্ন হয়েছে, তবুও আমি সেগুলির অধীন নই, কিন্তু তারা আমার অধীন। তাৎপর্য: ভগবান এই 12, 13 এবং 14 নম্বর শ্লোক ধরে 3 গুণের ব্যাপারে বলবেন। ভগবান বলছেন যে এই 3টি গুণ কোথা থেকে আসলো। এই 3টি গুণ আমার থেকে এসেছে। সত্যগুণ, রজগুণ, তমগুণ এইগুলি আমার থেকে সৃষ্ট, কিন্তু আমি কখনো এদের অধীনে নই। এটা তো জানা কথা। সৃষ্টি কি কখনো স্রষ্টাকে টপকাতে পারে? কখনোই না। স্রষ্টার থেকেই তো সৃষ্টির উৎপত্তি। অতএব সৃষ্টি কখনো স্রষ্টার থেকে আগে যেতে পারবে না। তাই এই শ্লোকে ভগবান ভালো করে জানাচ্ছেন যে এই 3 গুণ হচ্ছে আমার অধীন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, এই জড় জগতে সব কিছুই প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সৃষ্ট হয়েছে, কিন্তু তিনি কখনোই এই 3 গুণত্রয়ের দ্বারা প্রভাবিত নন। দৃষ্টান্তস্বরূপ, যখন একজন রাজা আইন সৃষ্টি করেন দোষীদের দণ্ড দেওয়ার জন্য, কিন্তু তিনি কিন্তু সেই আইনের অন্তর্গত নন। ভগবান সেই একই রকমভাবে আইন তৈরি করেন, কিন্তু আমরা ভগবানকে যেন সেই আইনের মধ্যে বাঁধতে না যাই। ভগবদ গীতায় যেসব নিয়মকানুন দেওয়া আছে তা সব আমাদের জন্য, ভগবানের জন্য নয়। ভগবান এই সব আইনের অনেক অনেক ঊর্ধ্বে। যেমন আরেকটা উদাহরণ দেওয়া যাক। একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে কেউ যদি কোনো কমপ্লেন করে, তখন তার কমপ্লেন কি কেউ শুনবে? সেটা করতে গেলে সেই অ্যারেস্ট হয়ে যাবে। রাষ্ট্রপতি হচ্ছেন দেশের হেড, তার জন্য কোনো আইন লাগু হয় না। আবার যেমন কোনো মানুষের যদি হাই সুগার হয়েছে, তাকে ডাক্তার বলল আপনি একদম মিষ্টি খাবেন না, তার মানে কি ডাক্তারও মিষ্টি খাবে না? ডাক্তারবাবু যত ইচ্ছা মিষ্টি খেতে পারেন, কারণ তার তো সুগার নেই। কাজেই নিয়ম ভগবানের জন্য নয়, নিয়ম হচ্ছে আমাদের জন্য, যাতে আমাদের এই চেতন শুদ্ধ হতে পারে। আমাদের চেতনাকে পবিত্র রাখার জন্যই ভগবান অনেক নিয়ম বানিয়েছেন, যাতে আমরা শুদ্ধ হয়ে পবিত্র হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারি। আমাদের কল্যাণের জন্য ভগবান এইসব নিয়ম বানিয়েছেন। ভগবান তো ভগবত ধামে রয়েছেন, তার চেতনা সর্ব অবস্থাতেই শুদ্ধ, কাজেই তাকে এইসব নিয়ম মানতে হয় না। তিনি এইসব নিয়মকানুনের ঊর্ধ্বে। আর জড় প্রকৃতির সমস্ত গুণ সত্য, রজ ও তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু তিনি এইসব গুণের দ্বারা প্রভাবিত নন। তাই তিনি হচ্ছেন নির্গুণ। এটি পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। ভগবান হচ্ছেন এই 3 গুণের কর্তা। তিনি হচ্ছেন মায়াধীশ, আর আমরা হচ্ছি মায়াধীন। এই 3 গুণকে জানা খুবই প্রয়োজন, কারণ জগতে যত কাণ্ড কারখানা ঘটছে তা সব এর দ্বারাই হচ্ছে।
এদের ভালো করে বুঝতে পারলেই আমরা এদের অতিক্রম করে আগে এগোতে পারব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ এই 3 গুণের প্রভাব সম্বন্ধে আরও বিস্তারিতভাবে আলোচনা করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।